ফেসবুকে একটা জিনিস এখন খুব বেশি দেখেছি বা এখন দেখা যাইতেছে, সেটা হচ্ছে ফারহানা বিথি এবং তার টিম যে হচ্ছে গিয়ে ট্যুরে গেছে। 15-20 জন একসাথে ট্যুরে গেছে এবং একটা দুর্ঘটনা তাদের টিম মেম্বার একজন মারা গেছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আসলে। কিছুদিন আগে মনে করেন যে ফারহানা বিথি একটা হচ্ছে কি কার অ্যাক্সিডেন্ট করছে, ওটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। ওইটা না যেতে যেতে এখন তারা আবার মনে করেন যে 15-20 জন মিলে ট্যুরে যায়। ট্যুরে গিয়ে মনে করেন যে হচ্ছে কি আবার একটা জীবন এইভাবে চলে গেছে। এখন কথা হচ্ছে যে আসলে কোনো কিছু আমাদের লাইফে অতিমাত্রা করা প্রয়োজন নাই। এই মেয়েটা অতিমাত্রায় করে ফেলছে, যার কারণে মনে করেন যে তাদের টিম মেম্বার এখন এটা হচ্ছে শাস্তি ভোগ করতে হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এই মেয়েটার একটু জনপ্রিয়তা আছে, একটু সেলিব্রিটি টাইপের, একটু টাকা পয়সা হইছে, এখন হইছে দেখে এত বেশি করতেছে। মনে করেন যে আসলে মানুষজন এখন কি একটা জিনিস কি, কেউ যদি সেলিব্রিটি হয় তাদের সাথে একটু মিশতে পছন্দ করে বা তাদের সাথে মিশে যদি নিজেও একটু সেলিব্রিটি হতে চায়, এটা পছন্দ করে। তার টিম মেম্বার গুলো কিন্তু এই কারণে মনে করেন তাদের সাথে মিশে বা তাদের সাথে ট্যুরে গেছে, নিজেরও একটু ফেমাস হওয়ার জন্য, একটু পরিচিতি পাওয়ার জন্য। এই পরিচিত লোকজনদের সাথে তারাও চলে গেছে, কিন্তু দেখেন এখন এদের খেসারত কিন্তু টিম মেম্বারদের দিতে হইতেছে। একদিক দিয়ে মনে করেন ইসলামে স্বামী স্ত্রী মানে দুইজনে একসাথে ভিডিও করা এটা হারাম। একদিক দিয়ে তারা এই কাজটা করতেছে, বউ নিয়ে ব্লগ বানাইতেছে, ভিডিও করতেছে। আরেক দিক দিয়ে মনে করেন যে এভাবে হচ্ছে গিয়ে যা ইচ্ছা তাই করতেছে, এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, মনে করেন যে একজন অনেকজন মিলা তারা ঘুরাফেরা করতেছে, পাগলামি করতেছে, যা মন চায় তাই করতেছে। এই জিনিসটাকার অতিমাত্রা হয়ে যাইতেছে, যার কারণে মনে করেন তার টিম মেম্বারদের এখনো একজনের জীবন এভাবে চলে গেছে, একটা তাজা প্রাণ চলে গেছে। এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো। এই মেয়েটার কারণে একটা ছেলের জীবন এভাবে মানে শেষ হয়ে গেল, একটা ছেলে এভাবে অল্প বয়সে মারা গেল। এই জিনিসটা মোটেও কাম্য হয় না। এরকম অনেক দেখছি যে মনে করেন যে অনেক টিম মেম্বার মারা যায়, অনেক টিমের এরকম তারা ঘুরতে গেলে মনে করেন যে হয়তোবা ক্যামেরাম্যান মারা যায় বা টিমের কোনো সদস্য মারা যায় তাদের ভুলভ্রান্তির কারণে। তো এই জিনিসগুলো মনে করেন যে তারা করে থাকে, এই কারণে মনে করেন যে আসলে এই জিনিসগুলো একদম উচিত না। তাতেও মনে করেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্য করে বলতেছি, তারা যদি মনে করেন যে ভিডিওটা দেখে, আসলে তাদের উদ্দেশ্য করে বলতেছি যে কোনো কিছু অতিমাত্রা ভালো না, কোনো কিছু অতিমাত্রা করলে এটার ফল পরবর্তীতে ভোগ করতে হয়, যার ফলে মনে করেন যে একটা না একটা শাস্তি পেতে হয়। তো এই শাস্তিটা এখন তাদের টিম মেম্বার একজনে পাইছে, এটাই হচ্ছে প্রমাণ। কোনো কিছুই বেশি করা ভালো না। আল্লাহ তাআলা একটা না একটা বিপদ আমাদেরকে দিয়ে পরীক্ষা করে থাকে, কিন্তু ওই পরীক্ষা করার ফলেও যদি আপনি মনে করেন না শুধরান, আপনি যদি না চেঞ্জ হন, তাহলে মনে করেন পরবর্তীতে এই জিনিসটা আপনার জন্য বিপদ হয়ে আসবে। এখন এই তাদের টিমের মেম্বারদের অবস্থা হয়েছে এমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।